মুসলমানদের জাতির পিতাকে জোরে বলেন, আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, জোরে বলেন। কম ছিল না বেশি ছিল? কেন বেশি ছিল? কেননা তিনি ছিলেন ফার্স্ট মুসলিম। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানদের জাতির পিতা, যার কারণে তাকে পরীক্ষাও দিতে হয়েছে অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম হওয়ার কারণে, আল্লাহকে রব বলে গ্রহণ করার কারণে, আল্লাহকে রব্বুন আল্লাহ বলার কারণে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আগুনের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, সুদীর্ঘ দিন আগুনের মধ্যে মুসলমানদের জাতির পিতা থাকলেন। আর তাকে জাতির পিতাকে আগুনের মধ্যে রাখলেন হলো নমরুদ। কে? জোরে বলেন, আরো জোরে বলেন। নমরুদের সাথে কি আপনাদের সম্পর্ক আছে? তো তার নাম বলতে আপনাদের সমস্যা কি? শেখ হাসিনার নাম নাই বললেন, নমরুদের নাম বলতে কি সমস্যা আছে? হয়তো শেখ হাসিনার সাথে অনেকের এখনো সম্পর্ক আছে, তাদের দলীয় নেতা কর্মী, নেতা, চেয়ারম্যান মোবাইলে হ্যালো টেলো হাই হ্যালো হয়। জোরে বলেন ঠিক কিনা? তার নাম নাই নিলেন, নমরুদের নাম নিতে কি সমস্যা আছে? তাহলে এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে কেন নিক্ষেপ করলেন? একটাই তার লক্ষ্য, উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবীর মুসলমানিত্বটাকে কি করবে? ছিনিয়ে নেবে, যাতে সে ইসলামের দাওয়াত না দেয়, কোরআনের দাওয়াত না দেয়, আল্লাহর দিকে মানুষদেরকে না ডাকে। একটা মাত্র অপরাধের কারণে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন, ইব্রাহিম তুমি যে তোমার এই আগুনের ভিতর নিক্ষেপ করে দেবে, এই আগুনকে নিভায় দেওয়ার শক্তি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আমরা। আপনি যদি একবার অনুমতি দেন, নমরুদের এই আগুনের কুণ্ডকে আমরা একদম ধ্বংস করে দেবো, নস্যাৎ করে দেবো, এবং নমরুদকে আমরা ধ্বংস করে দেব। আপনি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম কে বললে আপনি শুধুমাত্র একটা অনুমতি দেন। ইব্রাহিম নবী বললেন যে এত শক্তি তোমরা কোথায় পাও? এত ক্ষমতা তোমাদেরকে কে দিয়েছে? কোথা থেকে তোমরা এত পাওয়ার পাও? এত বড় আগুনের কুণ্ডকে তোমরা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে, এত বড় শক্তি পাওয়ার তোমাদেরকে কে দিয়েছে? ফেরেশতারা বললেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম নবী বলল, ওই আল্লাহর খলিল আগুনে পুড়বে আর আল্লাহ বসে বসে দেখবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই আগুনের কুণ্ডকে ফুলের বাগান বানায়া দিতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ইব্রাহিম নবীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, ইব্রাহিম নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে, ইব্রাহিম আলাইহিস সালামের এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বাকুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য অতি তাড়াতাড়ি ফুলের বাগানে পরিণত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে বেশি থেকে বেশি মুসলমানদের জাতির পিতা হবার কারণে পরীক্ষা দিয়েছেন, যার কারণে আমার আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। বলুন আল্লাহু আকবার। এখন আমরাও মুসলমান, আমরা কি? জোরে বলেন, জোরে বলেন, আমরা কি? আমরাও মুসলমান। তাহলে আমরা কয়টা পরীক্ষা দিছি বলেন তো? ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, একামতে দ্বীনের জন্য কয়টা পরীক্ষা দিয়েছি? ইসলামকে টিকিয়ে রাখার জন্য কয়টা পরীক্ষা দিয়েছি? কোনদিন কি পরীক্ষা দিয়েছি? পরীক্ষা দেই নাই। যার কারণে আমার আল্লাহ বলেছেন, পরীক্ষা না দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে পরীক্ষা দিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান হতে হলে পরীক্ষা দিয়ে শর্ত সাপেক্ষে মুসলমান হতে হবে। ফ্যাসিস্ট কুড়ি হাসিনার অনুসারীদের মতো মুসলমান হলে চলবে না, জোরে বলেন ঠিক কিনা? যারা বাংলার মুসলমানদের জন্য ফাঁসির কাজ তৈরি করেছিল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করেছিল, আয়নাঘর তৈরি করেছিল, এমন মুসলমান হলে হবে? হবে কি জোরে বলেন? মুসলমান হতে হবে, ওরকম মুসলমান হতে হবে, পরীক্ষা দিতে হবে। জালিমের ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে যারা ইসলামের জন্য গলায় ফাঁসির রশিকে বরণ করেছে, ইসলামের জন্য যারা বছরের পর বছর ওই আয়না ঘরে থেকেছে, ইসলামের জন্য যারা বছরের পর বছর জেল খেটেছে, ইসলামের জন্য যারা মাসের পর মাস, ইসলামের জন্য যারা রিমান্ডে কষ্ট সহ্য করলো, এমন মুসলমানদের মতো মুসলমান হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর নামের মুসলমান হলে চলবে না। মুসলমান বাট নামাজ পড়ে না, মুসলমান বাট রোজা রাখে না, মুসলমান বাট সত্য কথা বলেন ইসলামের পক্ষে থাকে না, এরকম মুসলমান হলে চলবে না। এগুলো হলো কামের মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, তাও নিত যাকাত, জোরে বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, তাও নিত যাকাত, তুমি ইমানদারের বড়াই করো, নাই তোমার ইমান, কেমন মুসলমান? সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? কামের মুসলমান হলে কি চলবে? মুসলমান হতে হবে কামের মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয়মানদার মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক শ্রেণীর মুসলমানেরা আছে যারা পরীক্ষা দেয় নাই, শুধুমাত্র বলে আমরা মুসলমান, আমরাও বুখারী শরীফ পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আছে, নাউজুবিল্লাহ বলেন। লাকুম দীনুকুম হলো কোরআন শরীফের আয়াত, আর এই মুসলমানগুলো বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আছে, বুখারী শরীফের হাদিস, ও বুখারী শরীফ পড়ে, ও তাসবিহ গুজরি করে, ও আল্লাহর সব ইবাদত বندگی করে, করে কি করে না করে বলেন? হারিস আল আশআরীর হাদিস থেকে শিখুন, নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না, রোজা করলেও জান্নাতে যাওয়া যাবে না, যাকাত দিলেও জান্নাতে যাওয়া যাবে না, যতদিন পর্যন্ত না মানুষগুলো পাঁচটা কাজ না করবে। কয়টা কাজ ধরে বলেন? ধরে বলেন কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো আন হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمسين الله امرني بهن بالجماعه والسمع والطاعات والهجره والجهاد في سبيل الله جل وعلا الله اكبر আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হারিস আল আশআরী বলেন, বিশ্ব নবীজি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঁচটা কাজের নির্দেশ দিয়েছে। কয়টা কাজের জোরে বলেন? কে নির্দেশ দিয়েছে? আল্লাহ বিশ্ব নবীকে পাঁচটা কাজের নির্দেশ দিয়েছে। আর নবীজি বললেন, সাহাবীরা আমিও তোমাদেরকে ওই পাঁচটা কাজের নির্দেশ দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। তাহলে এই পাঁচটা কাজ গুরুত্বপূর্ণ নাকি দুর্বল? আল্লাহ নির্দেশ দিয়েছে নবীকে, আর নবী নির্দেশ দিয়েছে আমাদেরকে। আল্লাহ নির্দেশ দিয়েছে কাকে? নবীকে, আর নবী নির্দেশ দিয়েছে আমাদেরকে। তাহলে কাজ কি গুরুত্ব কম? আল্লাহ নবী বললেন, এই পাঁচটা কাজের এক নাম্বার কাজ হলো ওয়াল জামআ,
তোমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে, একটা দলে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহ বলেছে তোমরা আমি আল্লাহর রসুলকে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে আমি আল্লাহর রসুলকে আঁকড়ে ধরো, কখনো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ইমানদার বাবাজি ভাইয়েরা, এই যে দেখেন বাংলাদেশের ওই যে টুঙ্গির ময়দানে তাবলিগের ভাইয়েরা ঐক্যবদ্ধ না থাকার কারণে একই দলের দুই গ্রুপ হয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে এমন মার দিচ্ছে। গত কয়েকদিন আগে 4-5 জন শহীদ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টুঙ্গির ময়দান তো শহীদ হওয়ার জায়গা না, টুঙ্গির ময়দান তো শহীদ করার জায়গা না। ওইখানে তো যাবে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, শহীদ করার জন্য, শহীদ হবার জন্য। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে ময়দানে যা শহীদ হওয়া লাগতো। জোরে বলেন ঠিক কিনা? ওই শহীদ আর এই শহীদের মধ্যে পার্থক্য আছে কিনা এই জোরে বলেন তো। আমার প্রিমানদার মুসলমান ভাইয়েরা যদি জামাতবদ্ধ থাকতে একটা দলে থাকতো তাহলে এদের এই মরা লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? যেই না দুই দল আছে, এক দল আর এক দলকে কি করতেছে? প্রহার করতেছে। যদিও এটা ঠিক না। আল্লাহর নবীজি বললেন যে ওয়াল জামা, তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো অসামে, এবং ওই জামাতের ওই দলের একজন আমির থাকবে, তার কথা শোনা লাগবে। কি করা লাগবে জোরে বলেন? বাংলাদেশে 5 আগস্টে বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশে যেই দলের মানুষগুলো, নেতা কর্মীগুলো 16টা বছর নির্যাতনের শিকার হলো, নিপীড়নের শিকার হলো, গুম খুন আয়না ঘরের শিকার হলো, ওই দলের আমির বলল যে একজন মানুষকেও হত্যা করা যাবে না, একজন মানুষকেও মারা যাবে না। জামাত ইসলামের আমির যেই বলল কোনো ব্যক্তিকে মারা যাবে না, প্রহার করা যাবে না, সমস্ত জাতির লোকগুলো তার কথা শুনছে কিনা জোরে বলেন? একটু করো, শুনছে কিনা জোরে বলেন? আমিরের কথা শুনছে কিনা? জামাতের একটা লোক কোন ব্যক্তিকে একটা ঢেল পর্যন্ত দেয় নাই, একটা কটু কথা পর্যন্ত বলে নাই। জামাত ইসলামের কোনো মানুষের ক্ষতি করলো না। কেন করলো না? যে এই দলের নেতা কর্মীগুলো তার নেতার কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাবলিগ জামাতের আমার এই ভাইদের যদি 2টা দলের নেতা যদি একজন হইতো, আল্লাহর কসম করে ওদের এই গন্ডগোল হতো না। নেতা ডিরেকশন দিয়ে দিলে সব স্টপ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এদের তো নেতা না, এদের কি নাই? জোরে বলেন, নেতা নাই, যার কারণে প্রবলেমগুলো হয়েছে। আমার ইমানদার বাবাজি ভাইরা, এরপরে সামিউল আত-তুআতি, ওই নেতার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তারপর হিজরতি, ওই দলের কাজ করার কারণে, ওই দল মানার কারণে যদি অসুবিধা হয় প্রয়োজনে হিজরত করতে হবে। এরপরে বলেছেন ওই দলের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, সংগ্রাম করার প্রয়োজন হয়, মুসলমানেরা সংগ্রাম করবে, ঘরের কোণে বসে থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই 5টা কাজ করবে যারা আল্লাহ পাকের নির্দেশ মানলো, তারা আল্লাহর নবীজি বললেন ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন। আল্লাহর নবীজি বললেন যদি কোনো ব্যক্তি ওই দল থেকে, ওই দলের বাউন্ডারির ভিতর থেকে 1 বিঘত পরিমাণ মানে আধার জায়গা দূরে সরে যায়, ফাকাদ খলা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, ওই ব্যক্তির ঘাড় থেকে ইসলামের রশিকে ছুঁড়ে ফেলে দিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। আধার পরিমাণ দূরেও সরে যাওয়া যাবে না। যদি কেউ সরে যায় তাহলে তার ঘাড় থেকে ইসলামের রশিকে দূরে সরে ফেলে দিল। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজি ভাইরা, এরপরে আমার নবীজি বললেন শুধু তাই নয়, ইল্লা আইয়ুরাজা, যতক্ষণ না সে ফিরে আসবে, যখন সে ফিরে আসবে, অমং দাবিদা আল জাহিলিয়াতি। আবার কোন ব্যক্তি আছে ইসলামের দিকে মানুষকে ডাকে না, জাতীয়তাবাদের দিকে ডাকে, সোশ্যালিজমের নামে ডাকে ডাকে না? জোরে বলেন, এদিক ওদিক ডাকে না যে ভাই আমরা অমুক নেতার সৈনিক, অমুক নেতার আমাদের আদর্শ মানি, এদিকে আসো ওদিকে আসো। আল্লাহর নবী বললেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দলে, অন্য কোনো মতে যদি কাউকে কেউ ডাকে তাহলে ওই ব্যক্তিটা কি করলো দেখেন, ওমাং দা আবিদা আল জাহিলিয়াতি, মানে মূর্খতার দিকে যখন ডাকবে
জুসাও জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবীরা নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি যদি এই মানুষগুলো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, এই ব্যক্তিগুলো যদি নামাজ পড়ে, এই ব্যক্তিগুলো যদি রোজা করে, তারপরেও কি জাহান্নামে যাবে? আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলল, যদি ওই ব্যক্তিগুলো নামাজ পড়ে, রোজা রাখে, তারপরেও তারা জাহান্নামী। এমনকি যদি এই ব্যক্তিগুলো ফেরাউনের মতো বলে যে আমি মুসলমান, কি জোরে বলেন, আমি মুসলমান, আল্লাহর নবীজি বললেন ওয়াসাম আন্নাহু মুসলিম, তারপরেও তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এর বলে না, ইসলামী আন্দোলনের নেতা নেতৃবৃন্দদেরকে হত্যা করে এই জালিম খুনি ফ্যাসিস্ট মাঝে মাঝেই বলতো যে আমি একজন পাক্কা মুসলমান, তাহাজ্জুদ গোজারি মানুষ, আমি তাসবিহ তাহলিল পাঠ করি, সকালে ফজরের নামাজ পড়ে আমি পার্লামেন্টে গিয়ে বসি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে তুই যত ইবাদত বন্দেগী করেছিস না কেন, তুই মুসলমান নয়। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনও বিপদে পেরেছিল যেদিন, ফেরাউন ওই দিন বলেছিল ওয়াইনা মিনাল মুসলিমিন, আমি তো এখন মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমারে কি ছাড়া যায় না? আল্লাহ বলেছিলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এই শয়তান ফেরাউন, এতদিন তো তুই ছিল সন্ত্রাসী, এখন আমি আল্লাহ যেই না তোরে নীল দরিয়ার মধ্যে ডুবাই আর তুলি, প্রাণটা বাড়াবে, এই সময় তুই বলতিস আমি মুসলমান হয়েছি, তোরা আর কোনো রেহাই নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নামের মুসলমান হয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। মুমিনিন মুসলমান বাবাজি ভাইয়েরা, মুসলমান হতে হবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে, মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার জন্য পরীক্ষা যুগে যুগে কালে কালেই দিয়েছে।